ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার ব্লগ কেমন লাগছে। আমি প্রত্যেক দিনই ছোট ছোট করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। তো আজকে তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। নিউ টাউন মেলা প্রাঙ্গণ, যেখানে সারস মেলা হচ্ছে। দারুণ, মেলাটা অবশ্যই ভিজিট করো। তো এই মেলাটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত ছিল। তো আমি এখানে মেলাতে গিয়েছিলাম। তো এখানে কি কি দেখেছি, কি করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দিও আমার সঙ্গে থাকার জন্য। তো দেখো, আমি এই মেলার ভেতরে প্রবেশ করে গেছি। তো মেলাটায় আমি এইবারে প্রথম গেছি। তো এত বড় মাঠটা আর এত খোলামেলা, মানে এখানে ধরো অনেক মানুষ একসাথে হলেও কিন্তু ভিড়ে ঠাসাঠাসি হওয়ার কোনো ব্যাপার নেই। বিশাল মানে গ্রাউন্ড, আর এত ভালোভাবে অ্যারেঞ্জ করেছে সব কিছু। তো খুবই ভালো লাগলো। তো আমি প্রথমেই এখানে যখন গেট দিয়ে ঢুকলাম তখন তোমরা দেখলে যে আমি বিভিন্ন রকম কাঠের জিনিস দেখেছি। যেমন ধরো আমরা যে মশলাপাতি রাখি, তো সেরকম বিভিন্ন জিনিস ছিল। তো দারুণ দারুণ কাঠের জিনিস, কিন্তু দামটা একটু ভালোই বেশি বলছে। তো সেটা তোমাদের একটু দরদাম করে নিতে হবে। আবার বাঁশের মধ্যে বিভিন্ন ফুলদানি, সেগুলোকে সঙ্গে সঙ্গে কাজ করে পালিশ করে দিচ্ছে। ওই পালিশ করা জিনিসের মধ্যে ওগুলো কোনো কোনো জায়গায় 200 টাকা, কোনো কোনো জায়গায় 250 টাকা এরকম দাম বলছে। আবার বাঁশের মুখোশও ছিল, যেগুলো আমাদের ঘরে সাজানোর জন্য খুবই সুন্দর। আর আমি এই মেলাটা থেকে কি কি কিনেছি অলরেডি কিন্তু আমার ভিডিও আপলোড হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পাবে কত কম দামি আমি কি সুন্দর সুন্দর জিনিস কিনেছি। তো এই যে গেল বাঁশের জিনিস, এরপর বিভিন্ন রকম খেলনা, জুয়েলারিগুলো মোটামুটি 100 থেকে 150, 200 এরকম দাম ছিল। ছোট ছোট কানের ছিল, গলার সেট ছিল, আর ছিল বিভিন্ন রকম কাঁথা স্টিচের জামা কাপড়ের দোকান, যেখানে শাড়ি থেকে শুরু করে তোমার ওড়না, স্টোল সবই কাঁথা স্টিচের। তো আমি কিছু কিছু শাড়ির দাম এখান থেকে জিজ্ঞাসা করেছি, তো সেটা 1400, 1500, 3000, 3500, 4000, মানে অল ওভার পুরো একদম কাঁথা স্টিচের কাজ করা। আর সবচেয়ে একটা মানে ভালো জিনিস আমার লাগলো যে ওয়েস্ট বেঙ্গল থেকে বীরভূমের জিনিস আছে, তারপরে তোমার পুরুলিয়ার জিনিস আছে। তো বিভিন্ন জায়গার জিনিস আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আর আবার উল্টো দিকে দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এসবের জিনিস, তারপরে রাজস্থানের স্টল হয়েছে, তারপরে তোমার ছত্তিশগড়ের স্টল হয়েছে, মধ্যপ্রদেশের স্টল হয়েছে। তো ওদের যে আর্ট, যেটা খুবই আমাদের ফেমাস একটা আর্ট, ওই আর্টের আঁকাগুলো ওরা করে সেল করছে। সেগুলো তুমি বাড়িতে ল্যামিনেশন করে বাঁধিয়ে একটা দেওয়াল হ্যাঙ্গিং করলে কিন্তু দারুণ দারুণ সুন্দর লাগবে। আর পোড়ামাটির জিনিস, পোড়ামাটির জিনিস তো দারুণ। হ্যাঁ, বিভিন্ন নৌকা চালাচ্ছে, তারপরে তোমার রাম সীতা, রাম হনুমান, তারপরে তোমার দুর্গা, মানে পুরো দুর্গার ফুল ফ্যামিলিটা, তো মানে নৌকার মধ্যে রাখা দুর্গার ফুল ফ্যামিলি। তো আমি এর মধ্যে একটা মানে নৌকা বাইছে এরকম নিয়েছি। আবার রানার, মানে সেই আগেকার দিনে যেভাবে চিঠি বিলি হতো, রানার হাতে ঘণ্টা নিয়ে, হাতে লণ্ঠন নিয়ে যেভাবে মানে ছুটে ছুটে চিঠি বিলি করতে যেত, সেরকম ধরনের মানে পোড়া মাটির একদম এত সুন্দর নিখুঁত এদের কাজ, মানে দেখবার মতো জিনিস। এছাড়া আরও ছিল বিভিন্ন রকমের তোমার বেতের সেট, তো বেতের র্যাক, বেতের চেয়ার, বিভিন্ন রকমের নানা রকম সামগ্রী নিয়ে কিন্তু এই মেলাটা হচ্ছে পুরো মানে ভর্তি। মানে তুমি অন্তত পক্ষে হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে গেলে ভালো হবে। আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিলো, 5টার মতো আমরা পৌঁছেছি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে এত ঠান্ডা ছিল যে সেখানে কিন্তু মানে খুবই 5টার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর একটু আমাদের উচিত ছিল একটু বিকেল থেকে যাওয়া, মানে দুপুরের মধ্যে তোমরা যদি চলে যাও মানে মেলাটাকে তোমরা একদম ভালোভাবে এনজয় করতে পারবে। আরও আমরা খুব তাড়াহুড়ো করে তবুও প্রত্যেকটা স্টল আমরা দেখেছি। বিভিন্ন রকমের আচার, পাঁপড়, এমন
এমনকি রাজস্থানের মানে মানুষজনের যে আচার, আমি লেবুর আচার কিনেছি, দারুণ দারুণ স্বাদের লঙ্কার আচার। আর তুমি দাঁড়ালে খাও আর না খাও, তোমাকে একদম মানে ফ্রিতে টেস্ট করিয়ে দেবে যে এটা তোমার ভালো লাগছে কি না। এছাড়া ওরা একটা ধরনের আমলকি সেল করছে মিষ্টির মতো, তো সেটাও তোমরা খেতে পারো। আর এছাড়াও আছে হচ্ছে, আমরা যখন পুরো মেলাটা মানে এরকম ঘুরলাম, তখন মেলাটা ঘুরে বাইরে এসে 1 নম্বর গেট দিয়ে ফুড যে কোর্টটা, সেই ফুড কোর্টটা কিন্তু একদম টোটালি বাইরে করা হয়েছে। তো সেখানে বিভিন্ন ধরনের খাবার, মানে বাইরের হচ্ছে তোমার রাজস্থানি ডিশ থেকে শুরু করে আমাদের পোলাও, চিকেন, তারপর তোমার মাটন, বিরিয়ানি, মোমো, টি স্টল হয়েছে, জয়নগরের মোয়া, তারপরে তোমার হচ্ছে পাটিসাপটা, এই সমস্ত কিছু কিন্তু এক ছাদের তলায় তোমরা পেয়ে যাবে। আর বিরাট জায়গা, তোমরা এই ভিডিও দেখে বুঝতে পারবে যে ফুড কোর্টটা কত বড়। আর আরেকটা জায়গায় মেলার ভেতরে ছিল একটা মিষ্টির হাব, সেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি, দারুণ দারুণ মিষ্টি, প্রচুর মানুষ ওখানে বসে মিষ্টি খাচ্ছে, গরম গরম পাটিসাপটা ওখানেও করে দিচ্ছিল, ওখানেও খাচ্ছে। তো আমরাও অনেক কিছু খেয়েছি, ফুড কোর্টেও খেয়েছি অনেক কিছু। তো এই আর কি। আর এবার মেলার থেকে আস্তে আস্তে বেরিয়ে যখন এলাম, তখন দেখলাম যে কিছু কুশান কভার নিয়ে বসেছে, বাইরেও অনেক স্টল হয়েছে, সেখান থেকে কিছু কুশান কিনেছি। তোমরা যদি মেলার থেকে আমি কি কি কিনেছি সেটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার ঠিক এর আগের ভিডিওটা দেখো, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বুঝতে পারবে মেলায় কী কোয়ালিটির, কীরকম দামের, কীরকম ধরনের জিনিস সেল করছে। তো এটা একটা তোমাদের ধারণা হবে। তো চলো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। থ্যাংক ইউ।